তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব ইনসার্ট মেনুর আন্ডারে ইলাস্ট্রেশনের মধ্যে আইকনের কাজ। তো আইকন আমরা কিভাবে ইনসার্ট করব পাওয়ার পয়েন্টের মধ্যে, সেই জিনিসটা দেখব এবং আইকনটাকে কিভাবে আমরা কাস্টমাইজেশন করতে পারবো, এই বিষয়গুলা দেখব। তো আমরা একটি পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে এখান থেকে আমি কি করব, এখান থেকে আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে লোডিং নিতে একটু সময় লাগবে। আপনার কম্পিউটার অবশ্যই নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকতে হবে। আইকন নেওয়ার জন্য একটু সময় নেবে, চলে আসবে। দেখেন চলে আসছে। এখান থেকে আমরা কি করব, বিভিন্ন ধরনের আইকন এখানে আছে। দেখেন এখানে বিভিন্ন ধরনের আইকন আছে। আমরা কি করতে পারি, যে কোনো একটি আইকন কি করব, এখান থেকে কি করব, আমরা ইনসার্ট করব। তো আমি এখান থেকে এই আইকনটাকে ইনসার্ট করতেছি। ইনসার্ট করার পরে এই যে আইকনটা এইভাবে চলে আসবে। আসার পরে আমরা এটাকে এখান থেকে এই যে ধরে ড্রাগ করে আইকনটাকে কি করব, বড় করে ফেলব। দেখেন বড় করলাম, তারপর এটাকে মিডিলে রাখলাম। রাখার পরে এই আইকনটাকে আমি এটাকে কি করব, আমরা এটাকে সুন্দর করে ডিজাইন করব। এটাকে করার জন্য দেখেন গ্রাফিক্স ফরম্যাটটা হচ্ছে, আমি এই যে গ্রাফিকটা নিলাম অথবা এই যে আইকনটাকে নিলাম, নেওয়ার পর এটাকে আমরা কিভাবে সুন্দর করে ডিজাইন করব। ডিজাইন করার জন্য এখানে আছে চেঞ্জ, তারপর আছে গ্রাফিক্স স্টাইল, তারপর অ্যাসেম্বলিটি, তারপরে আছে অ্যারেঞ্জ, তারপর আছে সাইজ। তো আমি এই সবগুলা কাজ আমি প্রতি ক্লাসেই দেখাই। তো আজকেও বলতেছি, চেঞ্জ হচ্ছে আমি যদি এই যে এই আইকনটাকে যদি চেঞ্জ করতে চাই অথবা শেপটাকে ফরম্যাট করতে চাই, আমি বিভিন্নভাবে এটাকে দেখেন এখান থেকে ফরম্যাটটা এডিট হলো। আবার দেখাই, থেকে ক্লিক করে আমি যদি শেপ ফরম্যাটে চাই, গেলে কি হবে, এটা চেঞ্জ হবে। তো এখান থেকে আমি কি করলাম, এটার উপরে ক্লিক করে আমরা কি করতে পারবো, সুন্দর করে শেপটাকে আমরা ডিজাইন করতে পারবো। ডিজাইন করার জন্য আমরা এখান থেকে যদি আমি এখান থেকে শেপের ফিলটাকে চেঞ্জ করতে চাই, দেখেন আমি এখান থেকে ফিলটাকে চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে প্রতিটা একে আমি এই যে ডিজাইনগুলোকে আমি কন্ট্রোল ধরে মাউস দিয়ে ক্লিক করলে এরকম চেঞ্জ হবে। হ্যাঁ, তো এইগুলোকে আমি কি করলাম, ফিলটাকে এখান থেকে চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, দেখেন ফিলগুলোকে কি করতেছি, চেঞ্জ করে দিচ্ছি। তো ফিলগুলোকে সুন্দর করে চেঞ্জ করে দেওয়ার পরে আমি এখান থেকে আবার যাই, যাওয়ার পরে এটাকে আমি মনে করেন এখানে একটি চোখ দিব। দেওয়ার জন্য আমি ইনসার্টে চলে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে একটি এটার ফিলটাকে আমি কি করব, ব্ল্যাক করে দিলাম, আউটলাইন নো করে দিলাম। এখন এটাকে নিয়ে আমি চোখের মাঝখানে বসিয়ে দিলাম। দেখেন এগুলো আমি একটি চোখ বানাই দিলাম। এটা তারপরে আমি এই মোড়টাকে কি করতে পারবো, আরো সুন্দর করে ডিজাইন করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনারা করতে পারবেন। তো আমি চাচ্ছি না ভিডিওটাকে লং করার জন্য, এটাকে আপনারা আমি শর্টে দেখাই যাচ্ছি, এগুলাকে আপনারা নিজেরা ট্রাই করবেন। আপনার নিজের ইচ্ছা মতো সুন্দর করে ডিজাইন করে করতে পারবেন। এক কথায় আমি এখান থেকে যে ফরম্যাটটা অথবা যে আইকনটাকে ইনসার্ট করি না কেন, এখান থেকে আমি আবার দেখা একটা আইকন নিয়ে আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে মনে করেন যে আমি এখান থেকে আর একটা আইকন নিব। এখানে এই আইকনটা নিলাম। এই আইকনটাকে নেওয়ার পরে আমি একটু বড় করলাম। বড় করার পরে এই আইকনটার গ্রাফিক ফরম্যাট কেমন হবে, সেই ফরম্যাটটা প্রথমে আসবে। আসার পরে আমি এটাকে চেঞ্জ করতে পারবো, গ্রাফিক ফিলটাকে চেঞ্জ করতে পারবো। দেখেন ফিলটাকে আমি চেঞ্জ করতেছি, রেড কালার দিলাম। দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার কি বলে, গ্রাফিক ফিলটাকে তো চেঞ্জ করলাম। গ্রাফিক আউটলাইনটাকে আমি নো করে দিব, নো করে দিলাম। তারপরে ইফেক্ট দিতে পারবো, বিভিন্ন ইফেক্টে আমি এটাকে করতে পারবো। তো ইফেক্ট আমরা দিব না, দিলে খারাপ দেখা যাবে। এটাকে আমরা রোটেট করতে পারবো, এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে পারবো। হ্যাঁ, তো রোটেট করে দিতে পারবো। এরপরে হচ্ছে আপনি এটাকে রিসাইজ করতে পারবো, হাইট কত হবে, ওয়েট কত হবে, এইগুলাকে আমরা সবগুলো গ্রুপ করতে পারবো। তো এগুলো অ্যারেঞ্জ গুলো আছে গ্রাফিক ফরম্যাট। এছাড়াও আমরা যদি এখানে ক্লিক করে আবার ক্লিক করে দেখেন, অথবা এখানে ক্লিক করে শেপ ফরম্যাটে যায়, শেপ ফরম্যাটে আসবে।
এছাড়া যদি আমরা এটার উপর আবার ক্লিক করে দিই গ্রাফিক ফরম্যাটে, দেন গ্রাফিক আসবে। তো এই ছিল হচ্ছে আইকন গুলা কিভাবে আমরা ইনসার্টের ভিতরে আইকন গুলাকে নিয়ে নিয়ে এসে পাওয়ার পয়েন্টের ভিতর নিয়ে এসে কিভাবে ডিজাইন করতে পারবো। কোথায় আপনার নিজের ইচ্ছা মতো সুন্দর করে সাজায় গোছায় আপনারা কি করতে পারবেন, একটি আইকনকে ডিজাইন করতে পারবেন। এই ছিল হচ্ছে ইলাস্ট্রেশনের ভিতরে কি আইকনের কাজ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।